ভোর সকালে সূর্য উঠে ভাব লাল টকটকে সূর্যি মামাটা আমরা দেখতে পাচ্ছি। এই সময় আমরা চলে আসছি রস পাড়তে। খেজুরের রস, জাকানাকা রস। এই সকাল কুয়াশার মধ্যে রস খেতে ভালোই স্বাদ। আর যাই কিছুই বলেন নাই বলেন। কিন্তু মোবাইলের ক্যামেরাটা ভালো না দেখে আজকে শুধু সূর্যটাকে আমি আমার মনের মতো করে আপনাদের দেখাতে পারছি না গাইস। তাও যতটুকু পারছেন দেখতে থাকেন। যদি সাপোর্ট করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ ভালো একটি ফোন কিনে আপনাদেরকে প্রকৃতির সুন্দর মনোরম দৃশ্য দেখাতে পারবো ১ মাসের মধ্যে ইনশাআল্লাহ। আহ! একেবারে করকরা মানে চমালক্য মানে চুদলিংপং। যাই বলেন নাই বলেন গাইস, এই হচ্ছে আমাদের গাছি ভাই। সে গাছ বাইতে খেজুরের রস নামাবে। গাছি ভাই আগে কোন গাছে যাবেন খেজুরের রস নামাতে? এভাবে নিরেক ধরে কি দেখছেন আপনি? এই, এই রস। এই যে রস দেখতেছেন? আচ্ছা। যাই হোক ঠিক আছে। এই যে গাছি ভাই কোমরে এই যে এটার কি বলে গাছি ভাই? কড়ি, কড়ি হ্যাঁ? বানাইছি কড়ি, কড়ি। কড়ি, কড়ি বানতেছে কড়ি। এটার মধ্যে সে হাঁড়ি বাঁধবে। কই মুইত্যা লই। সেই রে শালার গাছি রে। গাছি তো জ্বালাইয়া মাইরা লাইছে। গাছি ভাই মুততে বসেছে। গা- গাছি ভাই মুতো করুন কতক্ষণ আপনারা প্রকৃতি দেখতে থাকেন। ঠিক আছে গ্যাস? যাই বলেন নাই বলেন। সূর্যটা আজকে ওয়াও যা লাগতেছে মাশাআল্লাহ! দেখার মতো একটা সূর্য। কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদেরকে মনের মতো করে সূর্যটাকে দেখাতে পারলাম না। কারণ হচ্ছে আমার ক্যামেরাটা সেই পরিমাণ ভালো না। এই যে দেখেন একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে গাছের রস দেখতে পাচ্ছেন? জুম বাড়িয়ে দিলে ঠিকই দেখা যায়। মাশাআল্লাহ ভালোই হয়েছে। মূলত প্রশ্ন করতে পারেন যে গাছে বয়ম কেন? গাছে বয়ম এই কারণেই যে গাছগুলো আপনার হাঁড়ি না ভরে বা বয়মের থেকে বেশি রস না হয় ওই গাছগুলাতেই বয়ম দেওয়া হয়। আর যে গাছগুলাতে আপনার বয়ম ভরে যায় ওই গাছগুলাতে যেরকম হাঁড়ি দেওয়া হয়। কারণ বয়ম ভরে গেলে রস অপচয় হয়। আর হাঁড়ির ওজন তো অনেক। এই সকালবেলা কোমরের কটির মধ্যে এই হাঁড়ি নিয়ে নিচে নামা কিন্তু কষ্টকর। যার কারণে ওই বয়ামটা ব্যবহার করা হয়। একটু পাতলা থাকে, কষ্টটাও কম হয়। এই যে গাছি ভাইয়ের মোতার কাম শেষ। গাছি ভাই আপনার কড়ি দেখি খুলে গেল। তাহলে কিভাবে হলো? হ্যাঁ? কুয়াশায় ভরপুর দুনিয়ায় গাছি ভাই গাছে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। রস পাওয়ার জন্য। গাছি ভাই আগে কোন গাছে উঠবেন? এই গাছে? যাক মাশাআল্লাহ। দেখেন গাছি ভাই সকাল শীতের সকাল কিভাবে এই গাছগুলা বায়। আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখেন। তাহলে বুঝতে পারবেন কত কষ্ট হয় একটা গাছের রস পাড়তে, রস নামাইতে। আমরা তো খাই মজা করে, কাঁচা রস খাই। ভাই হুম। ব্যাগ গেছে রস খাইছে আর প্যাক গেছে রস খাইছে মাইজা গেছে চেক করা কোন গাছের? কাগর, কাগর। তাই নাকি? গাছি ভাই বলে আজকে আমাকে স্পেশাল একটা রস খিলাবে। আপনারা তো শুনতেই পারছেন। নো প্রবলেম। দেখাবো ইনশাআল্লাহ। এই যে দেখছেন রস কিভাবে আংড়ার মধ্যে বাজিয়ে নামিয়ে নিয়ে আসলো। ওহ! এই যে ২য় গাছ। দেখতে থাকেন। আমি আপনাদেরকে দেখাতে থাকি। রস নামানো। দেখেন কিভাবে আংড়ার মধ্যে বাজায় দেখেন। ওই যে পিছনে আংড়া। এই যে দেখেন কিভাবে কৌটোর মধ্যে বাজিয়ে ফেলেছে দেখেছেন? এটা জ্বলতে থাকবে আর সে নেমে পড়বে আস্তে। এই যে নেমে পড়েছে। আইগা! যাই বলেন নাই বলেন সূর্যটা কিন্তু জোস কিন্তু ক্যামেরার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। ক্যামেরাটা আমার বেশি সুবিধার না। সো গাছে ভাই ২ গাছের রস নামিয়ে ফেলেছে। ৩য় গাছের জন্য প্রস্তুতি নিচ্ছে। গাছে ভাই ২ গাছেই তো একা রয়ে যাইবো।